গাইস, সবাই কেমন আছো? আমি এখন তোমাদের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে পালং শাক ভাজি। আমরা কম বেশি সবাই পালং শাক ভাজি করে খেতে পারি, মোটামুটি সবাই রান্না করতে পারে। এর শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে। আমার বাসার সবার এই শাকটা অনেক পছন্দ। এই শাকটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এর ভিতরে কেটে ধুয়ে রেখেছিলাম এই শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবং শাক সিদ্ধ হলে শাক কমে আসবে, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সেদ্ধ হয়ে সমস্ত শাকগুলো আমার কড়াইতে দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে শাকটা নেড়ে চেড়ে দেবো। একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিচ্ছি শাকটাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ঢাকনাটা তুলে শাকটা নেড়ে নেব। বাবা, দেখেন গাইস, শাক থেকে অনেকটা পানি উঠেছে। শাকের মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজনে বাকি পানি দিতে হবে না, অটোমেটিক এমনি শাক থেকে পানি উঠবে। নিচ্ছি। শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটাকে তুলে আর একটু নেড়ে নেব। আর ঢেকে দেব না, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। শাকের ভিতরে অতিরিক্ত পানিটা ফেলে দিবেন না, এটা প্রচুর পরিমাণ আয়রন। একদম সারমুক্ত শাক, এটা নিজের হাত তৈরি করা শাক। ক্ষেত থেকে সরাসরি তুলে এনে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন রান্না করে নিচ্ছি। শাকের পানি মোটামুটি শুকিয়েছে। আরেকটু শুকিয়ে নেব। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে। সবাই আপনারা আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখেন, এই যে করে নিয়ে নেবেন। শাকালো একটু গোটা গোটা থাকবে না, দেখতে সুন্দর লাগবে, খেতে মজা লাগবে। রান্না করে নিই। শাক থেকে পানি শুকিয়ে নিয়েছি, এখন শাকগুলোকে তুলে নিচ্ছি।
কড়াইটা বসে গরম করে নেব। গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কিছু তেল। আপনাদের মন মতো দিবেন, স্বাদের তেল না হলে ভালো লাগে না খেতে। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, রসুন কুচি, আপনারা দুটা পেঁচা দিতে পারেন, সেজন্য একটা দিলাম। বাবুরা খাবে, বেশি ভালো করে খেতে পারবে না, সেজন্য একটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিন এখন কিছু কালো জিরা ফোড়ন। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলে স্কিপ করতে পারেন, তাদের ইচ্ছা। সুন্দর করে এটা লাল লাল হয়ে দেখেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে শাকটা দিয়ে দিই, ভালো দিয়ে দেবো। এভাবে রান্না করে নেব। শাকে একটু রসুন পেঁয়াজ বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। যারা পেঁয়াজ রসুন খান না, তারা পেঁয়াজ রসুন বাদে কালো জিরা পুরো দিয়ে শাকটা রান্না করে খেতে পারেন। আর যারা পেঁয়াজ রসুন খান, তারা এইভাবে ভাজি করে খাবেন। শাকটা শুকিয়ে নিচ্ছি। রান্না করা হয়ে গিয়েছে, এখন তুলে নিই। তৈরি হয়ে গেল আমার পালং শাক ভাজি। এখন শুধু খাবার অপেক্ষা। জিভে জল চলে এসেছে ঘ্রাণে, মনে করছে এখনই সব খেয়ে নিই। তো এখন খেয়ে নেবো না, ভাত দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।